এলো খুশির বারাত নিয়ে সবে বরাত। খুশির বারাত মানে কি হালুয়া রুটি নাকি? খুশি মানে এই রাতে তওবা করতে হবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, তাইলেই আমরা খুশি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। একেবারে শেষ মাহফিল শেষ দুয়ার আগে একটা শবে বরাতের গজল আছে কলরব শিল্পী গোষ্ঠীর, সেই শবে বরাতের গজলটা আপনাদেরকে শোনাচ্ছি। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বারাত নিয়ে শবে বরাত, এলো খুশির বারাত নিয়ে শবে বরাত। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন ঘরে তসবিহ কোরআন। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন ঘরে তসবিহ কোরআন। পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, উপচে পড়ে নাকি? আমরা তখন হালুয়া রুটি কুরমা পোলাও খাইতে খাইতে রাত শেষ। কথা বলেন ঠিক না ঠিক? খুশি মানে এই রাতে তওবা করতে হবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে, তাইলেই আমরা খুশি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দান করবেন, আমিন। তো শবে বরাতের গজল শুনলে হবে না, এই শবে বরাতের রাত্রে আমাদের ইবাদত করতে হবে। তো আসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াত বাড়ায় দেন এবং পরবর্তীতে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। আমার 100 টাকা দিচ্ছে, আমি 100 টাকা এটা মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, বলেন মারহাবা। এখন মোনাজাত হবে, অনেকে দোয়া চাইছে, 12টা বেজে গেছে। আমি চাই না যে 12টার পরে আপনাদেরকে দেরি করাবো, হয়তো 5 মিনিট সময় লাগবে, দোয়া করে দেবো আর তবরক দিয়ে দেবে ইনশাআল্লাহ। মোনাজাত হয়ে যাবে। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, তাদের জন্য আমরা দোয়া করব। এরপরে অনেকে দোয়া চাইছেন অসুস্থ, আল্লাহ যেন শিফা দান করে দেন। অনেকে মনে নেক বাসনা কি আছে আমি জানি না, আল্লাহ জানে, আল্লাহ যেন পুরা করে দেন। মোনাজাত হবে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জীবন ভর গুনাহ করলাম, এরপরে তোমার কাছে হাত বাড়াইলাম। আল্লাহ জানি আমাদের গুনাহ যত বড়, তোমার রহমান রহিম নাম রহমত তার চাইতে অনেক বড়। আয় আল্লাহ তাআলা, জিন্দেগির গুনাহ তুমি যদি মাফ না করে দাও, কার দোয়ানে গিয়ে হাত বাড়াইব? আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জানি না কার জনম দুঃখিনী মা নাই, বাবা নাই, কবর দেশে শায়িত। আল্লাহ তাদের কবরগুলাকে জান্নাতের বাগান তুমি বানায় দাও। আল্লাহ, এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো, আল্লাহ আবদানপুর দিন ইসলাম নুরানী হাফিজিয়া মাদ্রাসা এবং ইতিমখানার জন্য এই পর্যন্ত টাকা পয়সা দিল, আল্লাহ যারা আমার পাশে বসে রইল, আল্লাহ টাকা পয়সা দিল, মেধা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, এই পর্যন্ত বসে রইল, রাত 12টার উপরে বাজে। আল্লাহ, লাইলাতুন নিসফি মিন শাবানের আগের রাত্রে, আয় আল্লাহ তাআলা এই শাবান মাসে, আয় আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি। আয় আল্লাহ, এই কষ্টগুলাকে মাহফিল কমিটি আল্লাহ সহ এখানে যারা শ্রোতা ভাইরা আমরা যারা আসলাম, প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া বানায় দিও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ জানি না কার মনে কি নেক বাসনা নিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের নেক বাসনাগুলো আল্লাহ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, জানি না কার দাদা কার দাদি কার নানা কার নানি কার শ্বশুর কার শাশুড়ি কার আত্মীয় স্বজন কবরে, প্রত্যেকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, অনেকে দোয়া চাইছে, আল্লাহ আম্মা আব্বা সহ আত্মীয় স্বজন অসুস্থ, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, ডক্টর রইসুদ্দিন সাহেব আল্লাহ দোয়া চাইছে, আয় আল্লাহ তাআলা
আম্মা এবং স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি শিফা কামেলা আজলা নসিব করে দাও। আল্লাহ যার বাড়িতে খাইলাম আল্লাহ নামটা জানি না, আল্লাহ ভুলে গেছি, অনেক আহ্বান করে আল্লাহ সেই বিকাল থেকে আমাকে নিয়ে এসেছে। আল্লাহ ওনার বাড়িতে তুমি বরকত নিয়ে দাও, ওনার নেক বাসনা পুরা করে দাও। একটা ছেলে একটা মেয়ে, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইয়া আমিন আমিন বলতেছে, আল্লাহ জানি না কার বাড়িতে কি অবস্থা, আল্লাহ জানি না কে বিপদের ভিতরে আছে, প্রত্যেককেই বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আমার হুমায়ুন ভাই আল্লাহ এখানে আছে, আল্লাহ আমার কাছে আল্লাহ আল্লাহ অনেক সময় কথা বলেছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ নাটোরের ভিতর অসংখ্য অগণিত আমার অনেক ভাইয়ের আল্লাহ আছে, নৌসাদ ভাই সোহাগ ভাই সহ আল্লাহ অনেকের নাম জানি না, আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মাহফিলটা তুমি ভিডিও করে কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলটাকে সামনে তুলে আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিও। আল্লাহ তাআলা অনেকে দান করলো, আল্লাহ জানি না কে কোন নেক বাসনায় দান করলো, আল্লাহ অনেক মা বোনেরা আল্লাহ নাকফুল পর্যন্ত দিয়ে দিল, আল্লাহ ডিম থেকে নিয়ে আল্লাহ 1 টাকা 2 টাকা শুরু করে আল্লাহ যে যা দান করলো আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা অনেকে অসুস্থ, তুমি ডাক্তারের বড় ডাক্তার, আল্লাহ শিফা কামেলা আজরা নসিব করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ ছাত্র শিক্ষকদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, মসজিদটাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসা মসজিদের পাশে যারা রয়েছে আল্লাহ তাআলা গায়বী খাজনা থেকে তাদের রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ তাআলা যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। তামাম বিশ্বের মুসলিমার কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ তাআলা সবাইকে তুমি হেদায়েত দান করো। আয় আল্লাহ যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। তামাম বিশ্বের ভিতরে আল্লাহ তুমি খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ এই আবদান করে তোমার খাস রহমত বরকত আল্লাহ তুমি নাজিল করে দাও। আল্লাহ যারা কাজ করে কাজে বরকত দাও, জানে মানে বরকত দিয়া দাও। আল্লাহ তাআলা মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও। বাল্লিগনা রমাদান, রমজান লাইলাতুল কদর পর্যন্ত আমাদের হায়াত তুমি বাড়ায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.